হচ্ছে এ স্কয়ার প্লাস কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.4 এই 5.4-এর আমরা এই যে গসাগু নির্ণয় আছে, যে গসাগু নির্ণয় অঙ্কগুলো করব। তো আমরা এইগুলো করার ক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে এখানে সূত্র হবে, কিছু কিছু ক্ষেত্রে মিডল ফ্যাক্টর হবে, কমন যাবে। এই তিনটা জিনিস আমাদের এই গসাগু এবং লসাগুর মধ্যে বিদ্যমান থাকবে। তো কোথাও কমন নিতে হবে, কোথাও মিডল ফ্যাক্টর করতে হবে, কোথাও কি সূত্র হবে। তো আমরা এক একটা পর্যায়ে দেখি। তো এই ক্ষেত্রে আমরা 14, 15 এগুলা ধীরে ধীরে করার চেষ্টা করব, কতটুকু পর্যন্ত করতে পারি সেটা দেখা যাক। তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো ধৈর্য সহকারে ভিডিওটা ফার্স্ট ক্লাস দেখবা, আর ভিডিওটা বারবার দেখবা, আর অন্যকে দেখার অবশ্যই সুযোগ করে দিবা। এই জন্য ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমার পেজে নতুন হয়ে থাকো, অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, ভিডিওটা এই পেজটা ফলো দিয়ে দিবা। ওকে, তো আমরা আমাদের ডিসকাশনে চলে যাচ্ছি। তো আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে, আমি 14 নাম্বারটা তোমাদেরকে করে দেখাই। এখানে 14 নাম্বার যেটা আছে এটা দেওয়া আছে প্রথম রাশিতে। প্রথম রাশি হচ্ছে আমার 3a² x²। তো আমরা এটাকে, যেহেতু আমার এটাকে আমি এভাবে ভেঙে ভেঙে করতেছি। ওকে, দ্বিতীয় রাশি হচ্ছে কত, 6। তাহলে 6 বাঙালি 3 দুগুণে কত, 6ax² এটাকে আমরা বাঙালি 3 গুণন 2, 3 দুগুণে 6। তারপর ax আর ওয়াইকে দুইটাকে বাঙালি y² মানে y দুইটা। ওকে, তৃতীয় রাশিটা হচ্ছে আমার 9ay²। তো 9কে বাঙালি আমি 3 3 কত, 9, a গুণন y গুণন y। এখন গসাগু মানে হচ্ছে শুধু কমন, যেটা আমার এই যে একটা রাশি, একটা রাশি, এই তিনটা রাশির মধ্যে আমার কোন জিনিসটা সবচেয়ে কমন আছে। দেখো, আমি এই 3 এখানে আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে। তার মানে আমার নির্ণয় গসাগু মানে শুধু কমনটা নেই, 3 নিলাম। ওকে, তারপর আমি এখানে এই দেখতে পারতেছি এই জায়গায় আছে, এই জায়গায় আছে, তাহলে আমার এই হবে। আর আমি এখানে ওয়াই আছে, এই জায়গায় ওয়াই আছে কিন্তু এই জায়গায় ওয়াই নাই। এক্স এই জায়গায় আছে, এই জায়গায় আছে কিন্তু এই জায়গায় নাই। তার মানে আমার এগুলো আনকমন। তা আমি আনকমনগুলো নেব না। এটা হচ্ছে আমার গসাগুর ক্ষেত্রে। তো আমার এখান থেকে শুধু খেলা কী হবে, 3a। তারপর আমি যদি এখান থেকে 16 নম্বর অঙ্কটা করি, 16 নম্বরটা দেওয়া আছে প্রথম রাশি হচ্ছে a² প্লাস কি ab। আমি এখানে তিনটা জিনিসের কথা বলছিলাম। তাহলে আমার হচ্ছে কয়টা, এই তিনটা বৈশিষ্ট্য আমার অঙ্কগুলোর মধ্যে থাকবে। কোথাও কমন যাবে, কোথাও মিডল ফ্যাক্টর হবে, কোথাও কি সূত্র হবে। ঠিক উৎপাদকের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো হবে। তো লসাগু আর গসাগু মানে এক ধরনের উৎপাদক, ঠিক আছে। এখানে আমাদের এই তিনটা জিনিস বিদ্যমান থাকবে। তা দেখো, আমার এখানে প্রথমটা হচ্ছে আমি এগুলোতে কমন নিচ্ছি, কারণ আমার এখানে সূত্র হয় না, মিডল ফ্যাক্টর হয় না, একটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে। এইখানে দেখো আমার এখানেও সেম হবে, কমন যাবে। তো আমি দেখতেছি যে এখানে a² প্লাস ab-র ভিতরে থেকে আমার a² এখানে দুইটা আছে, এখানে একটা কমন যায় a। যেহেতু এখানে দুইটা আছে, একটা নিয়ে আসছি, তাহলে আমার এখানে a প্লাস, আর এখানে a তো চলে আসছে b। তার মানে আমি যদি আবার এটাকে যদি গুণ করি, আমার কি হবে, এই সেম এটা হবে। তাহলে আমি এখান থেকে এটা কমন নিলাম। দ্বিতীয় রাশিতে আমার আছে কি, a² মাইনাস কি b²। একটা ডাইরেক্ট সরাসরি সূত্র দেওয়া আছে। দেখো, এখানে আমরা বলছিলাম যে কমন যায় কিনা, মিডল ফ্যাক্টর হয় কিনা, সূত্র কিনা। তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রে 3টা পদ লাগবে, ঠিক আছে। আমার এখানে যেহেতু 2টা মাত্র, এগুলোতে সেম, এখানে একটা পদ, এখানে 2টা পদ, এখানে 2টা পদ। তো আমাদের 3টা পদ লাগবে মিডল ফ্যাক্টর করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা সূত্র হবে, সূত্রের মধ্যে যাবে। তো আমি a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু কি a মাইনাস b।
তো আমি এখান থেকে এই এখন গসাগু নির্ণয় করব নির্ণয় গসাগু সমান হচ্ছে এই যে দেখো এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, তাহলে এখানে শুধু কমন এ প্লাস বি কমন যায়, এ মাইনাস বি আনকমন, এও আনকমন, এ এখানে আছে এখানে নেই, এ মাইনাস বি এখানে আছে এখানে নেই, তার মানে এটা আনকমন, শুধু এ প্লাস বিটা আমার হবে কি গসাগু। আর যদি আমি লসাগু নির্ণয় করতাম, নির্ণয় লসাগু নির্ণয় করতে বলতে হইতো, তাহলে আমি প্রথমত হচ্ছে এ প্লাস বি আমার কি কমন যায়, তাহলে আমি এ প্লাস বি নিলাম। আর যেহেতু আমার এ কমন যায় না, তাহলে এ আছে এ আনকমন আর এ মাইনাস বি আনকমন, এটা হচ্ছে লসাগুর ক্ষেত্রে। তাহলে আমি একটা অঙ্ক থেকে গসাগু এবং লসাগু দুটোই নির্ণয় করতে পারতেছি। তদুপ তোমরা বাড়িতে 17 নম্বর বা 18 নম্বর অঙ্কগুলো এভাবে করবা। তবুও আমি 17 নম্বরটা এক নজর করে দিচ্ছি। 17 নম্বর প্রথম রাশি আছে আমার, প্রথম রাশি সমান হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কে, এই যে দেখতেছো আমি এখান থেকে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, এখান থেকে আমি এই একটা কমন, আমার এক্স একটা কমন যাবে, ওয়াই একটা কমন যাবে, কারণ আমার এখানে ওয়াই একটা আছে, আবার এক্স এখানে একটা আছে, কিন্তু এক্স এখানে তিনটা, তো এখানেও সর্বনিম্ন কম আছে, এই জায়গায় এক্স একটা আছে, এই জন্য আমি একটা কমন নিলাম। আর এখান থেকে তাহলে ওয়াই তো কমন চলে আসছে, এক্স স্কোয়ার থাকবে এখানে, আর এখানে ওয়াই স্কোয়ার, ওয়াই একটা কমন নিয়ে নিছি, তার মানে এক্স কমন চলে আসছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এই কমন নেওয়া মানে কি এটা দিয়ে এটাকে ভাগ করা, তো ভাগ করলে আমার এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস কি ওয়াই, এটা হলো আমার কি প্রথম এই প্রথম রাশি। দ্বিতীয় রাশি আসো, দ্বিতীয় রাশি আমি এখানে লিখি, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স 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 মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই আমরা জানি এই এক্স মাইনাস ওয়াই স্কোয়ারও এই সূত্র আমরা বসাতে পারি, তবে এক্ষেত্রে আমি মনে করি সূত্র না বসা, যেহেতু আমার এখানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, এক্ষেত্রে আমরা এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সমান আমরা দুইটা লিখতে পারি, এটা মানে এটা বোঝাচ্ছে এখানে এই ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ক্ষেত্রে সূত্র না লিখে আমরা এটা লিখলেও হবে। তো আমরা এখন আমরা এই দুইটা থেকে যদি গসাগু নির্ণয় করি, তাহলে আমার দেখো এই এক্স মাইনাস ওয়াই এখানে আছে কিন্তু এখানেও আছে, তার মানে আমার এইখান থেকে শুধু গসাগু হবে কি নির্ণয় গসাগু সমান হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই, শুধু এক্স মাইনাস ওয়াই কি কমন যাচ্ছে। এখন আমি যদি লসাগু নির্ণয় করি, নির্ণয় লসাগু, প্রথমত আমি কমনটা নিব এক্স মাইনাস কি ওয়াই, আর বাকি এই যে এক্স মাইনাস ওয়াই আছে, আবার একটা কমন নিলাম, এখানে এক্স প্লাস ওয়াই একটা আছে, এক্স প্লাস ওয়াই, আবার এক্স মাইনাস ওয়াই একটা, আবার এখানে আনকমন আছে এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স মাইনাস কি ওয়াই, এক্স মাইনাস ওয়াই আর এক্স ওয়াই আছে। তাহলে আমি যদি লসাগু নির্ণয় করি হবে এক্স মাইনাস এক্স এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, তো এটার সমান আমরা লিখতে পারি এক্স ওয়াই সাথে লিখলে এক্স প্লাস ওয়াই, আর এক্স মাইনাস ওয়াই দুইটা না, তো এক্স মাইনাস ওয়াই দুইটাকে আমরা এভাবে লিখতে পারি, হোল স্কোয়ার দিয়ে লিখতে পারি। যে কয়টা অঙ্ক করা যায় 17, 18, 18, 19 নিয়ে ডিসকাস করার চেষ্টা করবো। তো আজকে দুটো পর্যন্ত, ভালো থাকা সুস্থ থাকা, আল্লাহ হাফেজ, ওই সন্ধ্যা সময় টুটে।